হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গরম গরম ভাতের সাথে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মুগ ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা। তো তার আগে এই যে দেখতে পেলে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আমি, এটা দিয়ে একটু লিকার চা খেয়ে তারপর রান্নার দিকে যাব। তো এখানে আমি মুড়ি মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি চা, এটা খেয়ে তারপর রান্না বান্না তো করব। এদিকে আমার ছেলেও দেখো বসে আছে দেখছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এদিকে চলে এসেছি রান্নার দিকে। তো এখানে কিছুটা পরিমাণে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। ডালটাকে একটু ভালো করে এবার আমি কিন্তু ভেজে নেব। ডালটা থেকে যতক্ষণ না খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ডালটা থেকে আমার খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে আর ডালটা ভাজাও হয়ে গেছে। ডাল ভাজার সময় অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করো যাতে তলায় ধরে না যায়। তো ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দেবো। তো ডাল ধুয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এতটাই সুন্দর স্মুথভাবে সেদ্ধ হয়েছে যেন মনে হচ্ছে ডালে আর কাঠি না দিলেও চলবে। কিন্তু তবুও আমি একটু ডালটাকে স্ম্যাশ করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস। এই গ্লাসটা দিয়েই কিন্তু ডালটাকে আমি কাঠি দিয়ে নেব। তো গ্লাস না হলেও তোমরা যদি তোমাদের কাছে ডাল কাঁটা, আমাদের এখানে ডাল কাঁটাই বলে থাকে, তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো ডাল স্ম্যাশ করার জন্য একটা ডাল কাঁটা পাওয়া যায়, তো সেটা থাকলে সেটা দিয়েও তোমরা ডালটাকে কিন্তু এইভাবে স্ম্যাশ করে নিতে পারো। তো আমি এখানে একটা গ্লাস দিয়ে এইভাবে ডালটাকে স্ম্যাশ করে দেখো ডালটা ঢেলে নিয়েছি। তো কড়াটা ধুয়ে ডালের যে জলটা সেটাও আমি নিয়ে নিচ্ছি। কড়াটাকে ভালো করে পরিষ্কার করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার তেলের মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন। আজকের এই ডালের রেসিপিটা সত্যিই ভীষণ টেস্ট হয় আর এত ভালো লাগে যে ডাল হলেই পুরো তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই এই ডালের রেসিপিটা ভালো করে দেখতে থাকো। ফোড়নটা থেকে ভালো করে গন্ধ বেরিয়ে এসেছে একটা। তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। তো বাটিটা ধুয়ে আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। মুগ ডাল কিন্তু একটু ঘন ঘন হলেই ভালো খেতে লাগে, তবে এতটাও ঘন নয় যে মানে মোটামুটি একটু ঘন হবে। তো তার জন্য দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ ডাল তুমি যত ভালো করে ফোটাবে তত কিন্তু ডাল থেকে একটা ভালো গন্ধও বেরোবে, ডালটা টেস্টও হবে। তো দেখো ডালটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মুগ ডালে কিন্তু একটু সামান্য চিনি না দিলে চলে না, চিনিটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে। তো এবার উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তো দুর্দান্ত স্বাদের মুগ ডালের রেসিপি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ডালটাকে এবার আমি ঢেলে নেব। আমি ঠিক যেভাবে আজকে মুগ ডালটা বানালাম সেইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আশা করছি খুব ভালোই লাগবে। তো
চলো ডাল তো কমপ্লিট। এবার আলু ভাজার জন্য এখানে দেখো আলুগুলোকে আমি গোল গোল আর একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি সাদা তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আলু ভাজার সময় অনেকেই ঢাকা চাপা দেওয়াটা করে না, তবে এরকম ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করবে, দেখবে আলুগুলো কিন্তু অনেকটাই সফট আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি যেভাবে আলু ভাজছি এইভাবে, এই ট্রিক্সটা তোমরা একটু ফলো করো, দেখবে আলু ভাজাগুলো খুব সুন্দর কিন্তু ক্রিস্পি আর নরম হবে। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর ভাজাও হয়ে এসেছে। উপর থেকে সামান্য একটু পোস্ত দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আজকে পোস্ত দিয়ে আমার এরকম আলু ভাজা কিন্তু একেবারে রেডি। এবার আলু ভাজাটা তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি আর মুচমুচে দেখতে হয়েছে, দেখেই যেন মনে হচ্ছে এখনই খাই। তো এদিকে আমি গরম গরম ভাত নিয়ে বসেই গেছি। এই যে দেখতে পাচ্ছ মুগ ডাল, এটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুটা পরিমাণে ডাল আমি একটু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখনও যারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এবার আলু ভাজাটাও নিয়ে নেব। নিয়ে নিলাম এক টুকরো লেবু। গরম গরম ভাতের সাথে ডাল আর আলু ভাজা, তার সাথে এক টুকরো লেবু না থাকলে হয় নাকি। তো এদিকে দেখো এটা হয়েছে পনির মশলা, এটাও এই রেসিপিটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দেবো। কারা কারা এই রেসিপিটা চাইছো যাও ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। উফ, এরকম মানে লেবু চিপে আর গরম গরম ভাত আর এরকম মুগ ডাল আর এরকম পোস্ত দেওয়া আলু ভাজা হলে কী বা লাগে বলো। সত্যি ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে পনির মশলাটাও তো দুর্দান্ত। তার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, উফ, ডাল আর এই আলু ভাজা সত্যি কি দুর্দান্ত, দারুণ খেতে লাগছিল। সত্যি বলছি, মানে ডালটার কোনো তুলনা হয় না। টাটা।